রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে উমাকান্ত ময়দানে ভিআইপি বক্স বর্জন করল ব্লাডমাউথ ক্লাব। দলীয় ফুটবলার পারভেজ ভুঁইয়াকে শোকজ করার জন্য এই সিদ্ধান্ত নিল ব্লাডমাউথ। বুধবার ব্লাডমাউথ ক্লাবের সম্পাদক উমাকান্ত মাঠ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি ঘটনা বিষয়ে বিস্তারিত জানান। তাছাড়াও আজ ব্লাডমাউথ ক্লাবের সম্পাদক দেবাশিস ভট্টাচার্য সহ বাকি সব সমর্থকরা বসলেন মাঠের উত্তর দিকের গ্যালারিতে। দেবাশিস ভট্টাচার্য জানান, ব্লাডমাউথ ক্লাব পারভেজ ভুঁইয়া ইস্যুতে টিএফএকে একটি চিঠিও দিয়েছিল, কিন্তু তার কোনো সদুত্তর এখনো পায়নি ব্লাডমাউথ। তাই আজ ম্যাচ চলাকালীন সময়ে এই সিদ্ধান্ত নিল ব্লাডমাউথ। আগামী পরশুদিন আসলে ত্রিপুরা রাজ্যের প্লেয়ারদের পক্ষে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন না, যেই প্লেয়ারটা ত্রিপুরা রাজ্য থেকে একমাত্র প্লেয়ার ডুরান্ড কাপ খেলেছে, ত্রিপুরা রাজ্য থেকে একমাত্র প্লেয়ার যে আই লিগ খেলেছে দুবার, ত্রিপুরা রাজ্য থেকে যেই 3-4 জন প্লেয়ার ন্যাশনাল টিমের স্কোয়াডে ছিল, সে পারভেজ ভুঁইয়া একমাত্র প্লেয়ার যে ন্যাশনাল টিমের স্কোয়াডে ছিল এবং ভারতীয় টিমের হয়ে জাপানের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়ে হাত ভেঙেছে, যেই কারণে বিশ্বকাপ যুব দলে সে যেতে পারেনি। এইরকম একটা প্লেয়ারকে একটা তুচ্ছ অপরাধে 1 বছর, একটা প্লেয়ারের জীবন কতক্ষণে থাকে 5 থেকে 6 বছর, এর মধ্যে 1 বছরের জন্য বিনা নোটিশে, আরে ফাঁসি দিতে গেলেও কাউকে জিজ্ঞেস করে তোমার কোনো আত্মপক্ষ সমর্থনের বিষয় আছে কিনা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন উইদাউট এনি শোকজ নোটিশ পারভেজ ভুঁইয়াকে বহিষ্কার করেছে। তারা কি আসলে মানে কিসের জন্য? পারভেজ ভুঁইয়া ব্লাডমাউথ ক্লাবে সই করেছে, এই কারণে তার ফুটবল জীবনকে নষ্ট করে দিতে হবে? কি করছে ফুটবল? ত্রিপুরা ফুটবলকে অন্তর্জনী যাত্রার দিকে নিয়ে যাচ্ছে এই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কয়েকজন, হাতে গোনা কয়েকজন কর্মকর্তা। তারা রাজনৈতিক দম্ভ দেখাচ্ছে, আমরাও এর শেষ দেখে ছাড়ব। এবং প্লেয়ারদের যারা সম্মান দিতে জানে না, তাদের দেওয়া গেস্ট কার্ড, তাদের দেওয়া ভিআইপি কার্ড আমরা বর্জন করেছি। অবভিয়াসলি আমরা দর্শক আসনে বসেছি, আমরা ভিআইপি গ্যালারি বর্জন করেছি, কারণ এই টিএফএ ত্রিপুরা ফুটবলের জন্য না, তারা শুধুমাত্র নিজের গদি রক্ষার জন্য তারা বসে আছে ওখানে কয়েকজন। সবাই মিলে এগিয়ে আসুন, ত্রিপুরা ফুটবলকে বাঁচান, কারণ তারা যা করছে, ত্রিপুরার একমাত্র, বারবার বলছি, ত্রিপুরার একমাত্র ফুটবলার যে ডুরান্ড কাপ খেলেছে, ত্রিপুরার একমাত্র ফুটবলার যে আই লিগ খেলেছে 2 বার, ত্রিপুরার একমাত্র ফুটবলার আই লিগের 2nd ডিভিশন খেলেছে, সেই ফুটবলারকে একটা তুচ্ছ অপরাধে, কনস্টিটিউশনে আছে তাকে প্যানালাইজ করা যায় আর্থিক জরিমানা করে, না করে 1 বছরের জন্য সাসপেন্ড করে দিল। একটা ফুটবল জীবনকে শেষ করে দিচ্ছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এই ধরনের অফুটবল, খেলোয়াড় সূচক আচরণের বিরুদ্ধে সবাই মিলে একত্রিত হন, এটা আমরা সবার কাছে আবেদন করব। আপনাদের গেস্ট বক্সে আসেনি, তার প্রতিবাদ জানিয়েছে। কেন, কি কারণে একটা ভালো মানের উচ্চমানের প্লেয়ার পারভেজ ভুঁইয়াকে আপনারা 1 বছরের জন্য সাসপেন্ড করছেন? কি বলবেন সেই বিষয়টা আপনার, যেহেতু এই শিল্ডের চেয়ারম্যান? শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। আমার নজরও বিষয়টা এসছে। তো আপনারা সবাই জানেন যে বিগত কিছুদিন পূর্বে আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে একটা গভর্নিং বডির মিটিং হয়েছিল। সেই মিটিংয়েই সিদ্ধান্তটা হয়েছে যে প্রতিবাদপত্র এসছে, সেই প্রতিবাদপত্রের উপর ভিত্তি করে গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছে। আর যেটা আপনারা বললেন যে আমরা তো চাই না যে কোনো প্লেয়ার মাঠের বাইরে থাকুক, আমরা চাই যারা খেলোয়াড় আছে তারা অবশ্যই মাঠে খেলবে। কিন্তু যেহেতু গভর্নিং বডির একটা সিদ্ধান্ত হয়েছে, সেই অনুযায়ী গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী 1 বছরের জন্য আমাদের এখানে সাসপেন্ড করা হয়েছে ত্রিপুরাতে। আর বিষয়টা হচ্ছে যেটা গ্যাস কার্ডের কথা বললেন, সেটা শুধু আমাদের এই রাখাল টুর্নামেন্টের জন্য না, আমরা পুরো যে সি, বি, এ এবং রাখাল প্রত্যেকটি খেলার জন্য গ্যাস কার্ড ইস্যু করেছি। এই কথা চিন্তা করে যে প্রত্যেকটি ক্লাবের
যাতে আমার এবিলিটেড ইউনিট যারা আছে তাদের যে সভাপতি এবং সম্পাদকগণ আছে ওনারা যেন যোগ্য সম্মান পান এবং আমাদের এই ভিআইপি বক্সে নির্দিষ্ট আসনে বসে খেলাটা দেখতে পারেন সেই ব্যাপারে আমরা ক্যাশ কার্ড দিয়েছি। এখন দেখুন এটা ব্লাড মাউথ ক্লাব ওরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে, এটা ওদের নিজস্ব ব্যাপার। তবুও আমি ওদের কাছে আবেদন রাখবো, যেহেতু আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উপরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আছে, ওনারা বিভিন্ন জায়গায় আবেদন করতে পারেন। এটা যেহেতু আগরতলায় খেলা হচ্ছে, আমি রাখাল কমিটির সেক্রেটারি হিসেবে ওদের কাছে বিনীত আবেদন রাখবো যে আপনারা গ্যাস কার্ড যেগুলি দিয়েছি সেগুলি ব্যবহার করে আপনারা ভিআইপি বক্সে বসুন, খেলা দেখুন, উপভোগ করুন। যেটা হওয়ার পরবর্তী সময় দেখা যাবে, কিন্তু আমার অনুরোধ থাকবে যেহেতু 18, 19 এবং 22 তারিখ দুটো থেকে ফাইনাল আছে, আপনারা আসুন, আমি এই অনুরোধ ওনাদের কাছে রাখবো। থ্যাংক ইউ। সিদ্ধান্ত নেই কিন্তু সুযোগ আছে, আমাদের স্ট্যাটাস কমিটি আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে, ও সেইভাবে আবেদন করতে পারে। ওখান থেকে যদি আমাদের কাছেই আসে নিশ্চয়ই আমি তো আগেও বললাম যে আমরা চাই না কোনো খেলোয়াড় মাঠের বাইরে থাকুক, কারণ আমি ব্যক্তিগত জীবনে নিজেও খেলোয়াড় ছিলাম, তা আমি চাই না কোনো খেলোয়াড় মাঠের বাইরে থাকুক। স্ট্যাটাস কমিটি আছে বা বিভিন্নখান থেকে যদি আমাদের কাছে কোনো আবেদন বা আমাদের কাছে পাঠায় নিশ্চয়ই আমরা আবার বসে আলোচনা করে আবার কোনো সিদ্ধান্ত তো বদল হতেই পারে, কোনো সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে, এই হলো বিষয় আর কি। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট বডির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে 1 বছরের জন্য আপাতত সাসপেন্ড নাকি? হ্যাঁ, গভর্নমেন্ট বডির সিদ্ধান্ত অনুযায়ী সেটা নেওয়া হয়েছে। পরবর্তী সময় যদি সেরকম আবেদন আসে আমরা আবার স্পেশাল মিটিং হোক বা বিভিন্ন আমাদের যে হাই পাওয়ার কমিটি আছে বা বিভিন্ন জায়গায় আলোচনা করে সেটা সিদ্ধান্ত করা যেতেই পারে।